হ্যালো স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে সিএস একাডেমির আরও একটি ক্লাসে অনেক করে স্বাগত। আমরা রীতিমধ্যে চঞ্চল ঘোষ থেকে লসাগু গসাগু চ্যাপ্টারের প্রথম ও দ্বিতীয় ক্লাসে 1 থেকে 20টি প্রশ্ন সলভ করে নিয়েছি। আজকে আমরা 21 নম্বর থেকে ক্লাসটি শুরু করছি। তোমরা যারা প্রথম দুটি ক্লাস দেখোনি তারা অবশ্যই সেই ক্লাস দুটিকে দেখে তারপর আজকের এই ক্লাসটিকে দেখা শুরু করো, এবং এভাবে দেখলে তোমরা খুব ভালো করেই ক্লাসটিকে বুঝতে পারবে। চলো আমরা শুরু করছি 21 নম্বর প্রশ্ন। বলা হয়েছে দুটি সংখ্যার গসাগু 12 এবং তাদের সমষ্টি 120, কত জোড়া সংখ্যা হতে পারে? অপশন নাম্বার এ 1, অপশন নাম্বার বি 2, অপশন নাম্বার সি 3, অপশন নাম্বার ডি 4। দেখো এখানে আমাদের বলেছে সংখ্যা দুটির গসাগু 12, একটা সংখ্যা এ আর একটা সংখ্যা বি, এদের গসাগু 12 আর এদের সমষ্টি 120। ঠিক আছে, তো অঙ্কটিকে আমি বুঝিয়ে করার চেষ্টা করছি। একটা সংখ্যা এ আর একটা সংখ্যা বি, এদের গসাগু হচ্ছে 12, এদের সমষ্টি মানে এ প্লাস বি মানে 120 হলে কত জোড়া সংখ্যা সম্ভব? তো যখন এই টাইপের প্রশ্নগুলি থাকবে তখন আমাদের করতে হয় একটাই কাজ, মানে 120 এটা মানে সমষ্টি, তাই তো? সমষ্টিকে ভাগ করতে হয় গসাগু দিয়ে। গসাগু কত আছে? 12, ভাগ করলে 10 বার যাবে। এই 10কে আমাদেরকে পরস্পর দুটি মৌলিক সংখ্যার যোগফল আকারে সাজাতে হবে। তার মানে 9 প্লাস 1 হতে পারে, তারপর আর কি হয় 8 প্লাস 2 তো যৌগিক সংখ্যা, ঠিক আছে? তার মানে 7 প্লাস 3, 6 4 10 হয়, কিন্তু 6 4 হবে না, আর 5 5 10 হয়, 5 5 এটাও হবে না। তো আবার অপোজিট থেকে যদি শুরু করি, নিচের থেকে আবার 4 6 এভাবে আসবে, তো নিচেরটা তো আর নিতে হয় না। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু 2 জোড়া সংখ্যা সম্ভব, এটাই আমরা পেয়ে গেলাম। সুতরাং অপশন নাম্বার বি সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তোমরা যারা এই জিনিসটা বুঝতে পারলে না তাদের জন্য বলছি, তোমরা 9 প্লাস 1 10 এভাবে করতে করতে 8 প্লাস 2 7 প্লাস 3 4 প্লাস 7 প্লাস 3, তারপর 6 প্লাস 4, তারপর 5 5 এভাবে করার পর দেখবে এখানে আবার 4 প্লাস 6 আসবে। তো করতে করতে 1 প্লাস 9 আসবে, তাই তো? তো যেহেতু এটা আবার রিপিট করবে উল্টাভাবে, তো সেই জন্য এই যে সংখ্যাটি এর পরেরটা আমরা নেবই না। আর এখানে আমরা কি চেক করব? দেখো 8 আর 2 এদেরকে আমরা যদি গসাগু করি, 2 দিয়ে 4 দুগুণে 8, 2 দিয়ে 1, তো গসাগু কিন্তু 2 আসছে, তাই তো? কিন্তু এক্ষেত্রে আমাদের কিন্তু 1 গসাগু আসছে। আর 5 আর 5 নিতে পারবো না, কারণ এদের গসাগু কত আসবে? 5 হবে, তো এটা নিতে পারছি না। 2 হচ্ছে, এটা নিতে পারছি না। 6 এদের গসাগু কত হবে? 2 হবে, 3 দুগুণা 6, 2 দুগুণা 4, 2 হচ্ছে, এটা নিতে পারছি না। কিন্তু 7 3 আর 9 আর 1, দেখো 7 আর 3 এদের গসাগু সবসময় একই আসবে, 9 আর 1 এদের গসাগু সবসময় একই আসবে, ঠিক আছে? সুতরাং যাদের গসাগু 1 আসছে তাদেরকেই আমরা নিতে পারছি। এভাবে পরস্পর দুটি, মানে এভাবে আমাদের 2 জোড়া সংখ্যা আমরা পাচ্ছি। সুতরাং অপশন নাম্বার বি সঠিক উত্তর হচ্ছে। চলো এর পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি। কি বলেছে? যে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 16 24 32 দ্বারা বিভাজ্য তা হলো অপশন নাম্বার এ 296, অপশন নাম্বার বি 256, অপশন নাম্বার সি 324, অপশন নাম্বার ডি 576। কোনটা হবে? তো আমাদের এই টাইপের অঙ্কগুলি করতে গেলে যে সংখ্যাগুলি রয়েছে তাদের লসাগু বের করতে হয়, আর সেই লসাগুগুলির কোনো একটা মাল্টিপেলই এই সংখ্যাগুলির মধ্যে একটি হবে। তো লসাগু বের করতে বলেছে আমাদের 16 24 আর 32-এর, 16 24 আর 32। তোমরা এভাবে বসে কিন্তু লসাগু বের করতে পারো। আরেকটা পদ্ধতি রয়েছে, এখানে আমরা 32 লিখছি, 24 লিখছি আর 16 লিখছি। এবার এই 32কে আমরা কী করে লিখতে পারি? 32কে আমরা 16 দুগুণা 32 লিখতে পারি, 16কে আমরা 8 দুগুণে 16 লিখতে পারি, আর 8কে 4 দুগুণে 8, 4কে 2 দুগুণে 4, তাই তো? দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, হলো কি না? হয়ে গেল। এবার 24কে আমরা 12 দুগুণে 24, আর 12কে আমরা 3 4 12 লিখতে পারি, 6 দুগুণে 12 লিখতে পারি, তাই না? আর 4কে আমরা 3 4 12 লিখতে পারি, মানে 2 দুগুণে 4, 3 4 12, 12 দুগুণে 24। দেখো হলো কি না? একদম হয়ে গেল। আর 16কে 8 দুগুণে 16 লিখতে পারি, তাই তো? 8 দুগুণে 16, 8কে আমরা 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, এভাবে হয়ে গেল। এবার কি করতে হবে? আমাদের এই যে তিনটি সংখ্যার মধ্যে বড় যে সংখ্যাটি রয়েছে 32, এই 32-এর লাইনটার মধ্যে আমরা দেখব কোন কোন সংখ্যা রয়েছে আর কতবার রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 2 রয়েছে, 1 2 3 4 5 বার 2 রয়েছে। এর নিচের লাইনে দেখি কয়বার 2 আছে, 1 2 3 4 বার 2 রয়েছে। তো এখানে 4টা 2 আছে, এখানে 4টা 2 আছে, তো নিচেরটাকে কেটে দিলাম, উপরেরটাকেই আমরা রাখবো। এবার
এখানে দেখো এখানে একটা 2 দুটা 2 আর তিনটা 2 আছে, এখানে দেখো 1 2 তিনটা 2 আছে, তো সুতরাং এখানকার দুটা 2 এটা কেটে দিলাম। উপরের লাইনে কি 3 আছে? 3 নেই, সুতরাং এখানে আমরা 3টিকে বসিয়ে গুণ করে দেবো। তার মানে কি হলো, আমাদের এই এতগুলো 2 গুণ করার পর আমাদের 32 আসছে, 32-এর সঙ্গে আমরা 3 গুণ করব, মানে 32 × 3, 3 3 সঙ্গে কত হয়? 3 3 সঙ্গে 90, 3 দুগুণে 6 হয়, 3 দুগুণে 6, 3 3 9 হয় 96। তাহলে আমাদের লসাগু কত আসছে? 96। এবার আমাদের অপশনের মধ্যে 296 আছে, 296 আছে, 256 আছে, এখানে তো শুধু 96 নেই, তার মানে আমাদের 96 এর মাল্টিপল করতে হবে। তো আরেকটা পদ্ধতি তোমাদের শেখাচ্ছি, এই জিনিসগুলো শিখবে তাহলে একটু সুবিধা হবে। এই 96কে 96কে আমরা ধরে নেব 100, ঠিক আছে? 100 করতে গেলে কত প্লাস করতে হচ্ছে? 4 প্লাস করতে হচ্ছে, তারপরে তো 100 হচ্ছে, তাই না? তো এই 4টাকে সার্কেলের মধ্যে রাখো, বিষয়টাকে বোঝো। এবার 200 আমাদের কত বলেছে? 296। 296 পূরণ করতে গেলে আমাদেরকে 2 দিয়ে যদি গুণ করি আমরা, তার মানে 200 হচ্ছে, তো 296 তো হবেই না। যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে? 300 হচ্ছে, ঠিক আছে? 3 দিয়ে গুণ করলে 300 হচ্ছে। আর এই 300-র মধ্যে, কারণ আমাদের এই 96টা কয়বার আছে? 3 বার আছে, 96কে আমরা 3 বার গুণ করছি, আর 96-এর মধ্যে কিন্তু 4 এক্সট্রা করে অ্যাড দেওয়া রয়েছে, তার মানে 3-এর সঙ্গে 4 3 4 12, 12 প্লাস করে এখানে আমাদের কত আসছে? 300 আসছে। 300 থেকে 12 মাইনাস করো, তাহলে হচ্ছে 290, 288, 288, 288 হচ্ছে। তো 288 তো নেই, আমাদের 296 বলেছে, সুতরাং এটাও কিন্তু আমাদের হচ্ছে না। তার মানে আমাদেরকে 3-এর মাল্টিপল এটা হবে না, আর 296 হবে না, আর 256 হবে না, এটা 3-এর মাল্টিপলে আমরা বুঝতে পেরে গেছি। আর 4-এর মাল্টিপল হলে 400 হবে, যদি 4-এর মাল্টিপল করি তাহলে এখানে 400 হবে, আর 4-এর সঙ্গে 4 4 4 16 মাইনাস করতে হবে, 16 মাইনাস করো, তাহলে কত হচ্ছে? 390, 380, 384, তাই তো? 384, তাই তো? আচ্ছা, আর 384 যদি হয়, 384 আছে না, 384 তো নেই, 324 রয়েছে, সুতরাং এটাও কিন্তু আমাদের হচ্ছে না। এবার আমাদের কি করতে হবে? এটাকে বাদ দিই। এবার আমরা 5 দেখি, 5-এর যদি মাল্টিপল করি তাহলে 500 হবে, 500 থেকে আমরা 4 5 20 মাইনাস করবো, তাহলে 500 থেকে যদি 20 মাইনাস করি 480 হবে। তো 480 তো নেই আমাদের এখানে অপশানে, অপশান আছে 576, তাহলে আমরা 6 নিয়ে নিই, তাহলে 6 নিয়ে নিলে আমাদের কত হচ্ছে? 600, আর 6-এর সঙ্গে 424 মাইনাস করবো, তাহলে 576, এটা কিন্তু আমাদের উত্তর আসছে। দেখো অপশন নাম্বার ডিতে রয়েছে 576, সুতরাং অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। দেখো আমি কিন্তু তোমাদের খুব ভালো করে বোঝানোর চেষ্টা করছি, তোমাদের একটাই কর্তব্য থাকবে, খুব ভালো করে ক্লাসগুলোকে দেখা। এই ক্লাসগুলিকে খুব ভালো করে দেখলে তোমরা অঙ্ক অবশ্যই শিখতে পারবে। তুমি মাধ্যমিকে 25 পেয়ে পাস করো, অথবা মাধ্যমিকে অঙ্ক পরীক্ষা না দিয়ে পাস করো, তুমি যেভাবেই পাস করো না কেন, তুমি কিন্তু চাকরির পরীক্ষার অঙ্কে অবশ্যই পাস করবে, সুতরাং অবশ্যই পাস করবে। তার জন্য তোমাকে অবশ্যই ধ্যান দিয়ে অঙ্কগুলিকে শিখতে হবে। এর পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি। দেখো এই প্রশ্নে কি বলেছে? 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা? 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 10 12 15 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকে? মানে 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে? নিচে অপশন নাম্বার এ, বি, সি আর ডি রয়েছে। এতে 964 রয়েছে, বিতে 784 রয়েছে, সিতে 992 রয়েছে, ডিতে 996 রয়েছে। এই সংখ্যাগুলির মধ্যে কোন সংখ্যাটাকে 10 12 আর 15 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রেই আমরা 4 ভাগশেষ দেখতে পারবো? এটাকে করার ক্ষেত্রে আমাদের একটা রুল মেনটেন করতে হবে। কি করতে হবে? 10 12 আর 15 লসাগু বের করতে হবে, সেই লসাগুর মাল্টিপল করে একটা মাল্টিপলের সঙ্গে 4 প্লাস করলেই নিচের সংখ্যাটির মধ্যে যে কোনো একটা সংখ্যা আমরা পেয়ে যাব। চলো আমরা সেটা করে নিচ্ছি। প্রথমে আমরা 10 15 আর 12, 10 15 আর 12, 10 12 আর 15, তোমরা চাইলে এভাবে এদের লসাগু করতে পারো। আর আমি আরেকটা পদ্ধতি তোমাদের যেটা শেখাচ্ছি সেটা 15 12 আর 10, 3টে সংখ্যা রয়েছে। 15কে আমরা 3 গুণন 5 লিখতে পারি, 12কে 3 দুগুণী 6, 6 দুগুণী 12 লিখতে পারি, 10কে 5 দুগুণী 10 লিখতে পারি। তো ওপরে দেখো, ওপরে কি আছে? ওপরে আমাদের একটা 5 রয়েছে, নিচের 5টা বাদ দিয়ে দিচ্ছি, ওপরে 3 রয়েছে, এটা 3 বাদ দিয়ে দিচ্ছি, দুটা 2 2 2 কেটে দিচ্ছি। এবার দেখো এখানে দুটা 2 রয়েছে, এখানে একটা 2 রয়েছে, তো এটা 2 কেটে যাচ্ছে, উপরে 2 তো আছেই, তাই না? 3 5 15, 15 দুগুণা 30, 30 দুগুণা 60, তার মানে আমাদের লসাগু কত? 60, ঠিক আছে? 60 কিন্তু আমাদের লসাগু আসছে। আর আমি তোমাদের কি বললাম? আমাদের লসাগুর মাল্টিপলের সঙ্গে আমাদের প্লাস করতে হবে 4। তো অপশানগুলো তোমরা একবার দেখে নাও। এবার দেখো এই যে লসাগু,
লসাগুকে যদি আমরা 10 দিয়ে গুণ করি তাহলে আসবে 600। এই লসাগুটাকে আমরা যদি 15 দিয়ে গুণ করি তাহলে আসবে 600, 900 হবে, ঠিক আছে 900। এবার 900 সঙ্গে 15, 16 দিয়ে যদি আমরা গুণ করি, কারণ 900 আছে আমাদের, 700 রয়েছে, তো তিনটার সংখ্যাই 99 আছে, বৃহত্তম বলেছিল। তো সুতরাং দেখো বৃহত্তম বলেছে জন্য অপশন নাম্বার বি আমরা প্রথমে এলিমিনেট করে দিচ্ছি। নিচের কোন বৃহত্তমের সংখ্যাগুলি 992, 996, 964 রয়েছে। এবার 16 দিয়ে দিই, 60 গুণন 16, 900 ঘর পর্যন্ত আমরা চলে আসছি। 900 আর আরেকবার গেলে 960 হবে, 960 হবে। আর যদি আমরা 60 গুণন 17 করি তাহলে 960, 60, 120 হবে। তবে 900 মানে 1020, ঠিক আছে, 1020 হবে। তো 1020 তো আমাদের নেই, আমাদের 3 অঙ্কের বৃহত্তম, 1020 হচ্ছে 4 অঙ্কের সংখ্যা চলে যাচ্ছে, সুতরাং এই 960টাই কিন্তু আমাদের উত্তর হবে। তো 960 আমাদের উত্তরে নেই, কারণ 964 রয়েছে, আমাদের তবেই করতে হবে 4 ভাগশেষ থাকতে হবে। তো 960-এর সঙ্গে ভাগশেষ থাকবে 4 বলেছিল, 964। তো সুতরাং আমাদের অপশন নাম্বার এ সঠিক উত্তর হয়ে যাচ্ছে। আশা করব তোমরা এই অঙ্কটিকে বুঝতে পেরেছো। চলো এর পরবর্তী প্রশ্নে। দেখো এখানে কি বলেছে, তিনটি সংখ্যার অনুপাত 3:4:6 এবং তাদের গসাগু 12 হলে লসাগু কত হবে। তো তিনটি সংখ্যার অনুপাত বলেছে, একটা সংখ্যা এ, একটা সংখ্যা বি, আর একটা সংখ্যা সি। এদের অনুপাত 3:4:6, 3:4:6। এদের গসাগু বলে দিয়েছে আমাদের 12, তো লসাগু কত হবে এটা আমাদের জিজ্ঞাসা করেছে। তো এই টাইপের যদি অনুপাত বলা থাকে তিনটি সংখ্যার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের সংখ্যাগুলির অনুপাতের লসাগু গুণন গসাগু করলেই আমরা লসাগু পেয়ে যাব। তো লসাগু মানে লসাগু মানে অনুপাতের লসাগু গুণন গসাগু, এটা করলে কিন্তু আমাদের লসাগুটা আমরা পেয়ে যাব। তো অনুপাতের লসাগুটা আমরা প্রথমে বের করে নিচ্ছি। তো এখানে 3, 4 আর 6 রয়েছে, তো এই সাইডে আমরা লিখে নিচ্ছি 3, 4 আর 6। এটাকে করলে আমরা 3 অকে 3, 3 দুগুণি 6, 4 থাকছে, 2 দুগুণি 4, 2 অকে 2, 1 থাকছে, তাই তো। এবার কি করতে হবে, মাল্টিপল করতে হবে, 3 দুগুণি 6, 6 দুগুণি 12, তার মানে লসাগু কত আসছে 12। তিনটি সংখ্যার অনুপাতের লসাগু 12 আর গসাগু কত আসে 12। 12 সঙ্গে 12 গুণ করলে তোমরা জানো 144 হয়। সুতরাং অপশন নাম্বার ডি সঠিক উত্তর হয়ে যাচ্ছে। এর পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি আমরা। কোশ্চেন নাম্বার 25, তিনটি সংখ্যার অনুপাত 2:3:7 এবং উহাদের লসাগু 252, তবে গসাগু বের করতে বলেছে। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, লসাগুকে আমরা সংখ্যা তিনটির অনুপাতের লসাগু দিয়ে ভাগ করব, সুতরাং আমরা গসাগু পেয়ে যাব। তো তিনটি সংখ্যা রয়েছে আমাদের 2:3:7, তো 2:3:7, তিনটি দেখো পরস্পর কোপ্রাইম নাম্বার বা পরস্পর মৌলিক সংখ্যা। এদের লসাগু কি হবে, 3 দুগুণি 6, 6 7 42, 42 মানে এদের গুণফলই হচ্ছে এদের লসাগু। এবার প্রকৃত অর্থে আমাদের লসাগু রয়েছে 252, 252কে আমরা 42 দিয়ে ভাগ করব। 42 দিয়ে ভাগ করলে আমরা 7 দিয়ে ভাগ করতে পারি, 7 দিয়ে 6 7 42, 6 7 42, ওকে। এবার 7 দিয়ে করলাম, তো 7 দিয়ে 3 7 21, 4 42, 6 7 42, এবার 6 6 36, তার মানে আমাদের কত আসছে 6। এই 6 কি হবে, 6 হচ্ছে আমাদের গসাগু, ঠিক আছে, গসাগু কত আসছে 6। তো অপশন নাম্বার বিতে রয়েছে, সুতরাং অপশন নাম্বার বি সঠিক উত্তর হয়ে যাচ্ছে। এর পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি। দেখো এখানে কি বলেছে, দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 11 এবং 385। দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 11 এবং 385 হলে সংখ্যা দুটি কি কি। তো এক্ষেত্রে আমাদের সংখ্যা দুটি যে বের করতে বলেছে না, এটাই আমাদের ক্রিটিক্যাল একটা প্রশ্ন। তো অনেকে কিন্তু এই প্রশ্নটা সলভ করতে পারে না। তো এক্ষেত্রে আমাদের কি করতে হবে, লসাগুকে গসাগু দিয়ে ভাগ করতে হবে, আর যে সংখ্যাটি আসবে সেটাকে আমরা পরস্পর দুটির মৌলিক সংখ্যার গুণফল আকারে সাজাবো। তো লসাগু হচ্ছে 385, গসাগু কত, লসাগু হচ্ছে 385 আর গসাগু কত, গসাগু হচ্ছে 11। তো ভাগ করো, 3 11 33,
তো 11 না, হ্যাঁ 3 11 33, আর কত থাকছে 33, 4 5 3 8, 55। ঠিক আছে, 55 মানে 5 11 55, এখানে আমাদের 5 আসছে। সুতরাং আমাদের যে সংখ্যাটি আসছে 35, এই 35কে আমরা পরস্পর দুটি মৌলিক সংখ্যার গুণফল আকারে সাজাবো। তো 35কে আমরা 5 7 35 লিখতে পারি। 5 গুণন 7 35, 5 7 35 লিখতে পারি, আর 35 গুণন 1 লিখতে পারি। আর কি লিখতে পারি? লিখতে পারি না। তাহলে পরস্পর দুটি সংখ্যা কি হতে পারে? তো পরস্পর দুটি সংখ্যার অনুপাত আমরা ধরে নিচ্ছি একটা 7:5 হতে পারে, অথবা 35:1 হতে পারে। তো 7:5 যদি হয় তাহলে সংখ্যা দুটি কি হবে? এদের সঙ্গে আমাদের গসাগু কত আছে? 11, আর এখানে আমাদের গুণন 11 করতে হবে। তার মানে 7 11 77, 55, আর এখানে 11 35 11 385, 11। তো অপশানে দেখি 11, 385 অথবা 55, 77 রয়েছে। সুতরাং অপশন নাম্বার এ কিন্তু সঠিক উত্তর আমাদের হয়ে যাচ্ছে। ক্লিয়ার? দেখো এই প্রশ্নটা কত সহজে আমরা করলাম। লসাগুকে গসাগু দিয়ে ভাগ করলাম, যে সংখ্যাটি আসলো 35, সেটাকে আমরা পরস্পর দুটি মৌলিক সংখ্যার গুণফল আকারে সাজালাম। দেখো এখানে 35কে আমরা 5 7 35 আর 35কে 35 লিখতে পারি। 35কে তো আর অন্য কোনো সংখ্যার গুণফল আকারে সাজাতেই পারি না। তো খুব ইজিলি ভাবে আমরা কিন্তু এই প্রশ্নটাকে সলভ করতে পারলাম। এর পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি। দুটি সংখ্যা লসাগু ও গসাগু যথাক্রমে 840 এবং 35, সংখ্যা দুটির গুণফল কত? দেখো আমি প্রশ্নটিকে বুঝে দিচ্ছি, যোগ বিয়োগ গুণ ভাগ কিন্তু আমি তোমাদের শেখাতে পারবো না, সেটা তোমাদের নিজের থেকে শেখা উচিত। দেখো দুটি সংখ্যার গুণফল, একটা সংখ্যা যদি এ হয় আর একটা সংখ্যা বি হয়, দুটি সংখ্যার গুণফল মানে সংখ্যা দুটির লসাগু গুণন গসাগু। ওকে, সংখ্যা দুটি লসাগু গুণন গসাগু। তার মানে আমাদের কি হচ্ছে? 840 সংখ্যা দুটি এ ইস টু বি, আমাদের সংখ্যা দুটির গুণফল বলেছে এ ইস টু বি, মানে লসাগু কত? লসাগু হচ্ছে কত বলেছে? 840 গুণন 35। তো 840 গুণন 35 করলে আমাদের কিন্তু 29,400, মানে কত আসছে আমাদের? 29,400। সুতরাং আমাদের অপশন নাম্বার এ সঠিক উত্তর হয়ে যাচ্ছে। আশা করবো তোমরা বুঝতে পেরেছো। আর এই যে গুণটা, তো এটা কিন্তু প্রথম অঙ্কটা যে আমরা করেছিলাম, প্রথম সংখ্যা গুণন দ্বিতীয় সংখ্যা মানে সংখ্যা দুটি লসাগু গুণন গসাগু। তো সেখানে আমরা করেছিলাম কি, একটা সংখ্যা যদি 3 হয় আর একটা সংখ্যা যদি 4 হয়, ঠিক আছে, তাদের লসাগু গুণ গসাগু কত হবে? লসাগুর সঙ্গে গসাগুর গুণ কত হবে? সেটা কিন্তু 12ই হবে। এইভাবে করেছিলাম, মানে প্রথম সংখ্যা গুণন দ্বিতীয় সংখ্যা মানেই লসাগু গুণন গসাগু। এটা কিন্তু প্রথমেই আমরা অঙ্ক করেছিলাম। তো এই টাইপের অঙ্কগুলি। চলো এবার চলে যাচ্ছি আমরা এর পরবর্তী প্রশ্নে। প্রশ্ন মান 28। এখানে একটু বুঝতে হবে তোমাদের। দুটি সংখ্যা লসাগু, সংখ্যা দুটির গসাগুর 45 গুণ, এবং লসাগু ও গসাগুর সমষ্টি 1155। একটি সংখ্যা 125 হলে অপর সংখ্যাটি কত? বোঝো ভালো করে। তো দুটি সংখ্যার লসাগু, সংখ্যা দুটির গসাগুর 45 গুণ, তার মানে একটা সংখ্যার গসাগু আর লসাগু, গসাগু এক্স আর লসাগু হচ্ছে তার 45 গুণ, মানে 45x। তো গসাগু এক্স আর লসাগু 45x, এটা আমরা পেয়ে গেলাম। আর কি বলেছে? লসাগু আর গসাগুর, লসাগু গসাগুর সমষ্টি মানে গসাগু প্লাস লসাগু, এদের সমষ্টি 1150, এটা আমাদের বলেছে, তাই তো? হলে একটি সংখ্যা 125, অপর সংখ্যাটি কত? আবার বলে দিয়েছি, একটি সংখ্যা মানে লসাগু গসাগু মানে একটা সংখ্যা এ আর একটা সংখ্যা বি, এদের মধ্যে এ একটা সংখ্যা হচ্ছে 125, উপর সংখ্যাটা কত? এটা আমাদের বের করতে বলেছে। তো কি করে আমরা করব? আমাদেরকে বলে দিয়েছে লসাগু আর গসাগুর যোগফল 1150। তার মানে লসাগু গসাগু 45x আর x কত হচ্ছে? 46x। তার মানে 46x মানে 1150। x এর ভ্যালু বের করব, 25 বার যাবে, x মানে 25, ঠিক আছে, x মানে 25। তার মানে আমাদের এখানকার x মানে কত আসছে? গসাগু কিন্তু 25, ঠিক আছে। লসাগু কত হবে? লসাগু হবে 45
ইন্টু 25। ওকে, তো লসাগু কত আসছে আমাদের, এক্স এর মান আমরা পেয়ে যাচ্ছি, আর লসাগু 45 ইন্টু 25। আর এখানে আরেকটা জিনিস তোমাদের বোঝার আছে, কি বোঝার আছে, দেখো গসাগুর সঙ্গে লসাগু যোগ করে আমাদের 1150 হয়েছে, তাই না? এই 1150 থেকে মানে লসাগু প্লাস গসাগু মানে 1150। তার এখান থেকে আমরা যদি এক্স মানে কি, এক্স মানে হচ্ছে গসাগুকে মাইনাস করে মাইনাস গসাগু, তাহলে আমরা নিচে কি পাবো, লসাগু পাবো, তাই তো? তো লসাগু কত হবে, মাইনাস গসাগু করে দিলে এখানে 25 মাইনাস করতে হবে, 25 মাইনাস করলে আমাদের 1125 আমরা কিন্তু পেয়ে যাচ্ছি, যেটা কিনা লসাগু। ওকে, তো এবার তাহলে আমরা এই জিনিসটাকে মুছে দিচ্ছি, মুছে দিয়ে তোমাদেরকে খুব সহজে বোঝানোর চেষ্টা করছি আমাদের লসাগু কত আর গসাগু কত। আমাদের গসাগু আমরা পেয়ে গেলাম 25 আর লসাগু আমরা পেয়ে গেলাম 1125। দুটি সংখ্যার মধ্যে একটি সংখ্যা পেয়ে গেলাম 125 আছে নাকি, হ্যাঁ 125। তাহলে অপর সংখ্যাটি কত, বি কত। আর এই টাইপের অঙ্ক থাকলে আমাদের কি করতে হয়, আমাদের করতে হয় প্রথম সংখ্যা গুণন দ্বিতীয় সংখ্যা সমান সমান লসাগু গুণন গসাগু। তো প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার মধ্যে আমরা প্রথম সংখ্যাটাকে জানি 125, দ্বিতীয় সংখ্যাকে বি লিখে নিচ্ছি, লসাগু আর গসাগু 1125 গুণন 25, তার মানে বি ইজ ইকুয়াল টু 1125 গুণন 25, আর নিচে আসছে 125। 25 দিয়ে যদি আমরা 125কে ভাগ করি তাহলে 4 25 সঙ্গে 100, 5 25 সঙ্গে 125, এখানে আসছে আমাদের 5। ঠিক আছে, এবার 5 দিয়ে আমরা 1125কে 5 দুগুণি 10, 12 থাকছে, 5 দুগুণি 10, 5 দুগুণি 10 আবার 25, 5 5 25। তার মানে কাটাকাটি করলে আমাদের বি এর মান আমরা পেয়ে যাচ্ছি 225। সুতরাং আমাদের অ্যান্সার কত, অ্যান্সার কিন্তু 225 আসছে। তো অপশন নাম্বার সিতে রয়েছে 225, অপশন নাম্বার সি সঠিক উত্তর হয়ে যাচ্ছে। দেখো অঙ্কটি কিন্তু সোজা, অঙ্কটির আমাদের সেই একই সূত্র, প্রথম সংখ্যা গুণন দ্বিতীয় সংখ্যা ইজ ইকুয়াল টু লসাগু গুণন গসাগু। তো এটাই কিন্তু আমাদের করতে হলো, কিন্তু এক্ষেত্রে আমাদের এই যে জিনিসটা রয়েছে এই জিনিসটা করে আমাদের এই ফরম্যাটে কনভার্ট করতে হলো। তো প্রথমে আমাদের এক্স লিখলাম, এক্সের মান বের করলাম 25, আমরা 45x লিখলাম, 45x এর মান আমরা বের করলাম, সেটা 1125 আসলো। আর একটি সংখ্যা 125 প্রশ্নে দেওয়া ছিল, অপর সংখ্যা বি ইজ ইকুয়াল টু কত এটা বের করতে বলেছে, এটা কিন্তু আমরা খুব সহজেই বের করলাম। চলো এর পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 29 কি বলেছে, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 653, 869, 1229কে ভাগ করে সর্বক্ষেত্রে সমান অবশিষ্ট থাকবে। এক্ষেত্রে আমাদের একটু ডিফারেন্ট মেথড রয়েছে। আমরা বড় সংখ্যা দেখো 869 থেকে মাইনাস করতে হবে 653কে, তাহলে আমাদের আসবে 216। ওকে, তারপরে বড় সংখ্যা কি রয়েছে 1229, এটার থেকে আমাদের মাইনাস করতে হবে 869কে, তাহলে আমাদের 360 আসবে। আর আরেকবার 1229 থেকে মাইনাস করতে হবে 653কে, তাহলে আমাদের কত আসবে 576, 576 আসবে। ওকে, চলে আসছে। এবার এই 216, 360 আর 576 কে লিখে নিচ্ছি, 216, 360 আর 576কে। এবার এদের কি করতে হবে, এদের গসাগু, গসাগু মানে এমন সংখ্যা যারা এই তিনজনকে ভাগ করতে সক্ষম। তো গসাগুর জন্য আমরা লিখে নিচ্ছি 216 আছে, 360 রয়েছে, 2 দিয়ে কিন্তু আমরা করতে পারি 10 দুগুণি 20, 8 দুগুণি 16, মানে 108 দুগুণা 216। ক্লিয়ার পেয়ে গেলাম আমরা। এবার 12 36 হচ্ছে কত, 800 দুগুণা 36, হ্যাঁ 800 দুগুণা 36, তাহলে 180 হচ্ছে। আর 56কে আমরা 2 দুগুণি 4, 17, 8 দুগুণি 16, 8 দুগুণি 16, 288 দিয়ে 756 কিন্তু আমরা লিখতে পারছি। আবার 2 দিয়ে যাবে কিনা, 2 দিয়ে যাবে, 2 দিয়ে গেলে কত আসবে 54, 54, 2 দিয়ে গেলে 90, 2 দিয়ে গেলে 14 আর 4, 14 দুগুণ 28। তো এবার কিন্তু আমাদের আরেকবার যাচ্ছে কিনা দেখি, এবার কি দিয়ে যাবে, 2 দিয়ে যাবে কিনা, অবশ্যই যাবে। 2 দিয়ে দিলে 2 দুগুণা 4, 14, 7 দুগুণা 14, 27 দুগুণা 54, 45, আর এখানে 7 2 72। এবার কত দিয়ে যাচ্ছে, আমরা 3 দিয়ে নিশ্চয়ই যাবে। এবার 3 দিয়ে দিচ্ছি আমরা, 3 নং 27, 3 15 নং 45, আর 3 দুগুণি 6, এবার 3 4 3 24 নং 72। আবার কত দিয়ে যাচ্ছে,
আবার আমাদের 3 দিয়ে যাবে, 3 8 24, হ্যাঁ 3 3 9, 3 5 15, 3 8 24। আর কোনো সংখ্যা আছে যেটা এই তিনজনকে ভাগ করতে সক্ষম? তো নেই। তো যেহেতু নেই তাহলে আমাদের এদের কি করতে হবে? গুণ করে দিতে হবে। ওকে, তোমরা কি করতে পারবে? এই সাইডে আমি লিখছি 2 × 2 × 2 × 3 × 3 × 3 × 5 × 8 করবে। তারপরে কত আসছে দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, 1 2 3 4 5 6 7 8, এর উত্তর আসবে 72। ওকে, তো গুণ করবে 2 2 4, 4 2 8, 3 8 24, এভাবে গুণ করতে করতে তোমাদের কিন্তু 72 আসবে অ্যান্সার, লসাগু। আর এই 72ই তোমাদের সঠিক উত্তর হচ্ছে, অপশন নাম্বার সিতে রয়েছে। সুতরাং অপশন নাম্বার সি তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। এর পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি। দেখো এখানে কি বলেছে, 13 এর কোন গুণিতককে 4 5 6 8 ও 6 7 ও 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকবে। তার মানে আমাদেরকে 4 5 6 7 আর 8 লসাগু বের করতে হবে, তার মাল্টিপল বের করতে হবে, তার মাল্টিপলকে 13 গুণিতক হতে হবে। ঠিক আছে, এটাই আমাদের বলেছে। তাহলে চলো এটাও আমরা করে নিচ্ছি। চলো আমরা 4 5 6 7 আর 8 কি করবো, আমরা লসাগু বের করে নিচ্ছি। 4 5 6 7, 4 5 6 7 আর 8 পরপর নাম্বার রয়েছে, এদের কি করতে হবে আমাদের? লসাগু। তো দেখো লসাগুটা আমরা বের করেছি নর্মাল মেথডই একদম। 2 2 4, 5 নামছে, 3 2 6, 7 নামছে, 4 2 8। তারপর কি আর যাচ্ছে? হ্যাঁ 2 দিয়ে যাবে, 2 অক্ষে 2, 5 নামছে, 3 নামছে, 7 নামছে, আর 2 2 4। তারপর তো আর যাচ্ছে না, তারপর কি করতে হবে আমাদের? তারপর আমাদের গুণ করে দিতে হবে। তাহলে 2 2 4, 4 5 20, 3 20 60, 60 120 × 7, 7 12 84, 0, তাহলে 840। 840 কিন্তু আমাদের লসাগু আসে। আর অপশন নাম্বার এতে কি রয়েছে? 840। তো অপশন নাম্বার এ 840 আর 2 অবশিষ্ট থাকবে, তার মানে 842। তার মানে 840-এর সঙ্গে প্লাস 2 করতে হবে, তো 842। তো 842 অপশন নাম্বার এ হবেই না। এবার 842 কি 13 দিয়ে ভাগ যায়? দেখো 842 কে 13 দিয়ে ভাগ করবে, তোমরা দেখবে 842 কিন্তু 13 দিয়ে ভাগ যাবে না। তার মানে আমরা পরের নাম্বারটিতে চলে যাচ্ছি, অপশন নাম্বার সিতে। অপশন নাম্বার সিতে রয়েছে 2522। এবার 2522 রয়েছে। এবার 2522 কি আমাদের 13 দিয়ে ভাগ যায়? তো সেটা ট্রাই করবে। এবার দেখি 2522 এই 840-এর মাল্টিপল হয়, তো 840-এর মাল্টিপল কয়বার যেতে হবে? তাহলে 3 দিয়ে যদি আমরা দিই, 3 0 0, 3 4 12, 2 হাতে 1, 3 8 24 25, তার মানে 2520 হচ্ছে। 2520 আর প্লাস 2 করে দিলে 2522 হবে, প্লাস 2 করে দিলে সেটা হবে 2522। এবার এই 2522 আমাদের 13 দিয়ে ভাগ যায় কিনা এটা আমাদের চেক করতে হবে। চেক করার জন্য আমরা লিখে নিচ্ছি 2522 13 দিয়ে, 13 1 13, 13 2 26 হয়, 12 আসবে, 12 2 2, তাহলে 13 দিয়ে 130 যায়, 9 দিয়ে দিব আমরা, 9 দিয়ে, 3 নং 27-এর 7, হাতে 2, 9 1 9 10 11, 117, 117 3 2 5, 5 2 52। এবার 13 দিয়ে যদি আমরা করি তাহলে 4 4 3 4 12, হ্যাঁ 4 দিয়ে যাবে হয়তো, 3 4 12, 2 হাতে 1, 4 1 4 5। তার মানে 2522 কিন্তু 13 দিয়ে 194 বার যাচ্ছে। সুতরাং আমাদের 2522 সঠিক উত্তর হয়ে যাচ্ছে, অপশন নাম্বার সি সঠিক উত্তর হয়ে যাচ্ছে। চলো এর পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি। দেখো এখানে এই 31 নম্বর অঙ্কটাতে কি বলেছে, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 261, 933, 1381-কে ভাগ করলে সর্বক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে। ওকে, তাহলে 261, 933 আর 1381, ঠিক আছে লিখে নিচ্ছি। আর এদের থেকে অবশিষ্ট থাকবে বলেছে না, তো 5 কিন্তু আমাদের মাইনাস করতে হবে, করে নিচ্ছি। তাহলে 5 মাইনাস করলে 254, তাই তো 254। আচ্ছা 254 হবে না, এখানে 5 যদি হয় তাহলে কত আসছে, 60-এর থেকে 4 মাইনাস করলে 56। আচ্ছা সরি 56। তারপরে কত আছে, 3 মাইনাস করলে 930 আসছে, 930-এর থেকে 2 মাইনাস করলে 928।
তারপরে 81 থেকে 5 মাইনাস করলে অটোমেটিকলি 80 হয়ে যাচ্ছে, 80 থেকে 4 মাইনাস করলে 76 1376। ওকে, তো এটা কিন্তু আমাদের চলে আসছে। এবার কি করতে হবে, বৃহত্তম সংখ্যা বলেছে, তার মানে এদের গসাগু বের করতে হবে। 256, 928 আর 1376 গসাগু। তো 256 লিখে নিচ্ছি, 928 আর 1376 এদের গসাগু বের করার চেষ্টা করি। গসাগু বের করলে যা হবে তাই কিন্তু আমাদের উত্তর আসবে। তো যেহেতু এখানে 6 আছে, 8 আছে, এখানে আছে, 2 দিয়ে কিন্তু আমরা দিতে পারি। 2 দিয়ে দিলে 12 দুগুণা 24 হয়, আর 16 হবে, 8 দুগুণি 16 হবে, 9 দুগুণি, তার মানে 4 দুগুণি 8, 12, 6 দুগুণি 12, দেখেন 8, 4 দুগুণি 8। তারপরে এবার চলতে হচ্ছে 6 দুগুণি 12, 17, 8 দুগুণি 16, 16, 8 দুগুণি 16। এবার 2 দিয়ে যাবে কিনা, আবার 2 দিয়ে যাবে, কারণ 8 আছে, 4 আছে, আর 8 আছে। ওকে, তো 2 দিয়ে দিচ্ছি, 6 দুগুণি 12, 2 দিয়ে দিচ্ছি 4 দুগুণি 60, 120, আর 64 দুগুণা হচ্ছে 128 হচ্ছে। এবার এখানে 2 দুগুণি 4, 3 দুগুণি 6, 2 দুগুণি 4, 232। তারপরে এখানে কত আসছে, এখানে 3 আসছে, 4 34, আর এখানে 4 আসছে। আবার কিন্তু 2 দিয়ে যাচ্ছে, এখানে 4, 2 আর 4 আছে। তো 2 দিয়ে যেহেতু যাচ্ছে, 2 দিয়ে দিয়ে দিচ্ছি, 2 দিয়ে 3 দুগুণি 6, 2 দুগুণি 4, 32 আর 64। এখানে কত আছে আমাদের 22, তার মানে 11 দুগুণা 22, 2 একে 2, 2 একে 2, 1 2 12, 6 দুগুণি 12, 116 দুগুণা 232। তারপরে আছে 34, 17 দুগুণা 34, 17 16 দুগুণা 32, 34, 17 দুগুণা 34, আর 2 দুগুণা 4। আবার কত যাচ্ছে দেখো, 2 আছে, 6 আছে, 2 আছে, আবার কিন্তু 2 দিয়ে যাচ্ছে, তার মানে আবার 2 নিয়ে দিচ্ছি আমরা। এখানে 16 বার যাবে, 16 দুগুণা 32। তারপর এখানে কত আসবে, 5 দুগুণি 10, 8 দুগুণি 16, 50 দুগুণা 100, আর 8 দুগুণি 16, 116। তারপরে কত আসছে, 8 দুগুণি 16, 12, 6 দুগুণি 12, 86। আবার যাচ্ছে কিনা দেখো, আবার কিন্তু 2 দিয়ে যাচ্ছে, 8 দুগুণি 16, তার মানে 2 দুগুণি 4, 18, 9 দুগুণি 18, আর যাবে না। এরপর কত আসছে, এরপর 2 দিয়ে 4 আর 3, 43, আর কিন্তু যাচ্ছে না। আমাদের যেহেতু গসাগু বের করতে হবে, সুতরাং এই নিচের লাইনের যে 3টে সংখ্যা রয়েছে, এই 3টে সংখ্যা আর যাবে না, সেই জন্য 2 দুগুণি 4, 4 দুগুণি 8, 8 দুগুণি 16, 16 দুগুণা 32। আমাদের অপশন নাম্বার সিতে রয়েছে 32। সুতরাং অপশন নাম্বার সি কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে 32। আশা করব তোমরা এই অঙ্কটিকে বুঝতে পারলে। আর একটা কথা বলে রাখছি, যখন প্রশ্নে বৃহত্তম বলবে না, তখন তোমরা সবসময় গসাগু বের করবে, আর ক্ষুদ্রতম বললে লসাগু বের করবে। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি, যেখানে আমাদের বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 24, 32 এবং 36 দ্বারা ভাগ করলে যথাক্রমে 19, 27 এবং 31 অবশিষ্ট থাকবে। অপশন এ, বি, সি আর ডি, এটার মধ্যে কোনটা সঠিক উত্তর হবে এটা আমরা বের করে নিচ্ছি। কোয়েশ্চন নাম্বার 32, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 24, 32, 36 দ্বারা ভাগ করলে যথাক্রমে 19, 27 এবং 31 অবশিষ্ট থাকবে। এখানে দেখো 24, 32 আর 36 থেকে, মানে 24 থেকে 19 মাইনাস করো 5 আসবে, 32 থেকে 27 মাইনাস করো 5 আসবে, 36 থেকে 31 মাইনাস করো 5 আসবে। সুতরাং প্রতি ক্ষেত্রে আমাদের 24, 32 আর 36 লিখে নিচ্ছি, 24, 32 আর 36, 31, আর কত রয়েছিল 19 আর 27, 19 আর 27 মাইনাস করলে প্রতি ক্ষেত্রে আমরা 5 করে কিন্তু দেখতে পাচ্ছি। তো এই 5টাকে আমরা ধরে নিব ধ্রুবক। ওকে, ধ্রুবক, ঠিক আছে। এটাকে মাইনাস করব। মাইনাস কখন করব, আমরা প্রথমে যেহেতু আমাদের ক্ষুদ্রতম বলেছে মানে লসাগু বের করতে হবে 24, 32 আর 36-এর। তো 36কে আমরা লিখে নিতে পারি 3 12 36, তাই তো। 12কে আমরা লিখতে পারি 3 4 12, 3 দুগুণি 6, 6 দুগুণি 12, 3 12 36, তাই তো, 3 12 36। ওকে, 3 10 30, 3 দুগুণে 6। আর 24কে আমরা লিখতে পারি কি 12 দুগুণা 24, 12 দুগুণা 24। এই 12 দুগুণা 24-এর 12কে আমরা লিখতে পারি 3 4 12, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, মানে 12 লিখছি, 12 দুগুণা 24, তার মানে 24 করতে গেলে আরেকটা 2 আমাদের লাগছে, 24 হয়ে গেল। এটা হয়ে গেল আমাদের 36, আর এই 3টা আর এটা নিয়ে হয়ে গেল আমাদের 24। এবার আমাদের 32কে আমরা 16 দুগুণা 32 লিখতে পারি। এবার 16কে আমরা 8 দুগুণি 16 লিখতে পারি, তাই তো, 8 দুগুণি 16, তার মানে 2 দুগুণি 4, 2 দুগুণি 4, 4 দুগুণি 8, 8 দুগুণি 16, 16 দুগুণি 32, বাস।
এবার কিন্তু আমাদের হয়ে গেল। এবার কি করতে হবে, আমাদের এদের মাল্টিপেল বের করতে হবে। এই মাল্টিপেলটি হবে লসাগু। 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 দুগুণে 48, 48 দুগুণা 48, মানে 48 ইন্টু 2 কত হচ্ছে, তাহলে 50, 8 দুগুণে 16, 6 হাতে 1, 4 দুগুণে 8, 48 দুগুণে 96, আর 96 গুণন 3 করতে হবে, 3 6 18, 8 হাতে 1, 3 9 27, 28, তার মানে 288 আমাদের কত আসছে, 288। আর আমাদের কি করতে হবে, ধ্রুবককে মাইনাস করতে হবে। 288 মাইনাস করে দিচ্ছি আমরা, -5, তাহলে 5 3 8 হয়, এখানে 3 আসছে, এখানে 8 আসছে, এখানে 2 আসছে, তো 283 এটি কি আমাদের অপশনে আছে? দেখি অপশন নাম্বার এতে রয়েছে 283। সুতরাং অপশন নাম্বার এ কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর আমাদের হয়ে যাচ্ছে। আমরা প্রথমে কি করলাম আরেকবার বলে রাখছি, 24 32 আর 36 থেকে মাইনাস করলাম 19 27 31, অবশিষ্ট থাকছে 5 প্রতি ক্ষেত্রে, এটা আমরা পেয়ে গেলাম। এই 5কে আমরা পরবর্তীতে কি করব, পরবর্তীতে আমরা 24 32 আর 36-এর লসাগু থেকে 5কে মাইনাস করলে যা সংখ্যা আসবে সেটাই কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। তো সেটাই আমাদের হলো, অপশন নাম্বারে সঠিক উত্তর হয়ে গেল। চলো এর পরবর্তী প্রশ্নে। কোশ্চেন নাম্বার 33 কি বলেছে, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 38 45 এবং 52কে ভাগ করলে অবশিষ্ট থাকবে যথাক্রমে 2 3 আর 4। তো এখানে আমাদের বলেছে বৃহত্তম সংখ্যা, আগে বলেছিল ক্ষুদ্রতম সংখ্যা, যেহেতু বৃহত্তম সংখ্যা বলেছে আমাদের গসাগু বের করতে হবে। আর গসাগু কার থেকে বের করতে হবে, 38 45 আর 52, 38 45 আর 52 থেকে মাইনাস করতে হবে কোন কোন সংখ্যা, মাইনাস করতে হবে 2 3 4, 2 3 আর 4। তো এখানে মাইনাস করার পর আমাদের নতুন সংখ্যা কত আসছে, 38 থেকে মাইনাস করে 36 36, এখানে 3 মাইনাস করলে 42, আর 52 থেকে 4 মাইনাস করলে নর্মালি 48 আসছে, 48। তার মানে আমাদের গসাগু বের করতে হবে। আর গসাগু বের করার জন্য আমরা অঙ্কটিকে সাজিয়ে নিচ্ছি, 36 42 আর 48 করে নিচ্ছি। এবার দেখো 2 দিয়ে যাবে কেন, 2 দিয়ে যাবে তো, 18 দুগুণা 36 হয়, 21 দুগুণা 42 হয়, আর 24 দুগুণে 48 হয়। তারপর আমাদের 3 দিয়ে যাবে, 3 8 3 6 18 হয়, 3 7 21, 3 8 24। আর কি যাচ্ছে, আর তো আমাদের যাচ্ছে না। তো দেখি আমাদের কি বের করতে বলেছিল, আমাদের হ্যাঁ গসাগু বের করতে হবে। তো গসাগু 3 3 9 আসছে, অপশন নাম্বার সিতে রয়েছে সি ইকুয়াল টু 9। সুতরাং অপশন নাম্বার সি কিন্তু আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এখানে আমাদের কি ছিল, 2 দিয়ে দিচ্ছিলাম না, 18 দুগুণা 36, 21 দুগুণা 42, একটু ভুল হয়ে গেল, এখানে আমাদের 2 ছিল, ওকে 2। তো সুতরাং আমাদের অপশন নাম্বার সি নয়, অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি 6 এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে। চলো এর পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 34, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 72 90 120 দ্বারা ভাগ করলে বিভাজ্য হবে? অপশনে রয়েছে আমাদের 260 630 360 আর 620। যেহেতু আমাদের ক্ষুদ্রতম সংখ্যা বলেছে, তার মানে আমাদের খুব সহজে 72 90 আর 120 লসাগু বের করতে হবে। তো 72 90 120 লিখে নিচ্ছি। 2 দিয়ে তো আমাদের যাচ্ছেই, 2 দিয়ে দিলে আমাদের 3 দুগুণে 6 আর 12, 36 দুগুণে 72 আসছে, 45 দুগুণে 90 আসছে, আর 60 দুগুণে 120 আসছে। আবার 2 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, তাই না? তো 3 দিয়ে দিচ্ছি, 3 12 36, 3 15 45, 3 20 60, 2 দিয়ে যেত না, ঠিক আছে। তারপরে আমাদের কি দিয়ে যাবে, লসাগুর ক্ষেত্রে না যাবে, 3 4 12, 3 5 15, 20 অ্যাজ ইট ইজ নেমে যাচ্ছে। তারপরে 5 দিয়ে দিচ্ছি আমরা, 5 ওকে 5, 4 5 20, 4 অ্যাজ ইট ইজ নামছে, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, আবার যাবে 2 ওকে 2, 1 আর 1। তার মানে আমাদের কয়টা থাকছে, 3 দুগুণে 6, 3 6 18, 18 দুগুণে 36 আর 5 দুগুণে 10, 36 ইন্টু 10, তার মানে 360। সুতরাং আমাদের 360 অপশন নাম্বার সিতে রয়েছে, অপশন নাম্বার সি 360, এটা কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। ঠিক আছে, চলো এর পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 35। এই কোশ্চেন নাম্বার 35 আজকের জন্য শেষ প্রশ্ন, বা এই চ্যাপ্টার থেকেও কিন্তু শেষ প্রশ্ন। এরপরে আমরা অনুপাত এবং সমানুপাতের ক্লাসটি শুরু করব। তো শেষে আমি নিজের একটু প্রমোশন করে রাখছি, তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল WBCS একাডেমি বা সিএস একাডেমি শুভজিৎ স্যার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এবং এরকম আরেকটি সিরিজ আমাদের কিন্তু ইউটিউবে প্লেলিস্ট করা রয়েছে, সেটা চাইলে সেটাও কিন্তু তোমরা দেখতে পারো। আর এখানে আমরা চঞ্চল ঘোষের অ্যারিথমেটিকের সম্পূর্ণ পার্টটি কমপ্লিট করব। তোমাদের ভালোবাসা চাই, তোমরা লাইক করো, শেয়ার করো এবং বন্ধুদের মধ্যে
এটা কিন্তু শেয়ার করে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। চলো এর পরবর্তী প্রশ্ন 35 আমরা চলে যাচ্ছি। এখানে কি বলেছে, এখানে আমাদের বলেছে লসাগু বের করতে। 4 পূর্ণ 1/2, দেখো 4 পূর্ণ 1/2, 3 আর 10 পূর্ণ 1/2 এর লসাগু। তো এক্ষেত্রে আমাদেরকে প্রথমে ভগ্নাংশে নিয়ে আসতে হবে সম্পূর্ণ। 4 দুগুণে 8, উপরে 9, 9/2, আর 3কে আমরা ভগ্নাংশ লিখতে গেলে 3/1 লিখতে পারি, আর 10 পূর্ণ 1/2কে 10 গুণে 20, 21/2 লিখতে পারি। আর ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের লসাগু করতে গেলে উপরে লসাগু বের করতে বলেছে, মানে লবগুলির লসাগু আর হরগুলির গসাগু করতে হবে। লব আর হর কাকে বলে? ভগ্নাংশ 21/2 রয়েছে, এটা হচ্ছে লব আর এটা হচ্ছে হর। ওকে, যখন আমাদের লসাগু বের করতে বলে তখন লবগুলির লসাগু আর হরগুলির গসাগু বের করতে হয়, আর যখন গসাগু বের করতে বলে তখন লবগুলির গসাগু আর হরগুলির লসাগু করতে হয়। এক্ষেত্রে আমাদের লসাগু বের করতে বলেছে, উপরেরগুলোর আমরা লসাগু করবো আর নিচেরগুলোর গসাগু করবো। ওকে, তো লসাগু করলে দেখো লসাগুটা করে দিচ্ছি আমি, 3, 9 আর 21। এতে লসাগু কী হবে? 3 ওকে 3, 3 3 9, 3 7 21। তাহলে লসাগু 3 3 9 আর 7 9 63। এই 63 হচ্ছে আমাদের লসাগু। আর গসাগু কত আসছে? 2, 1 আর 2। গসাগু আসবে আমাদের 1, 2 যাবে 1 যাবে আর 2 যাবে, তো 1। তো এই 63/1কে আমরা কিন্তু শুধুমাত্র 63ও লিখতে পারি কি না? কারণ 3/1 লিখেছিলাম শুধু 3কে, 63/1কেও আমরা শুধু 63 লিখতে পারি। তো সুতরাং অপশন নাম্বার বিতে 63 রয়েছে, অপশন নাম্বার বি সঠিক উত্তর হয়ে যাচ্ছে। আশা করব আজকের এই ক্লাসটি তোমাদের ভালো লাগছে। এরকম প্রতিনিয়ত ক্লাস দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আপনারা থ্যাঙ্কস ফর ওয়াচিং, হ্যাভ এ গুড ডে।